আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে মেনে চলেছেন এবং এই কোরআনের ইসলামকে টোটাল ছেড়ে দিয়ে হাদিস এবং ইতিহাসের ইসলামকে মেনে চলেছেন, তাদের কাছে আমার প্রশ্ন হলো, 40 বছরে যদি মোহাম্মদ সাহেব নবুয়ত পেয়ে থাকেন, তার মানে 40 বছরের আগে মানুষ যা খুশি তাই করতে পারবে। মোহাম্মদ সাহেব যদি 40 বছর বয়সে কোরআন পেয়ে থাকেন, যেভাবে ইতিহাস এবং হাদিস আর ধর্মজীবী মৌলবী সমাজ বলে চলেছে, তাহলে উনি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে শুরু করেন 40 বছর থেকে। 40 বছরের পূর্বে উনি নামাজ পড়েননি, 40 বছরের পূর্বে উনি হজ করেননি, 40 বছর পূর্বে উনি রোজা রাখেননি, 40 বছর পূর্বে উনি ঈমান আনেননি, 40 বছরের পূর্বে উনি যাকাত দেননি। এক কথায় 40 বছরের পূর্বে উনি ইসলামের উপরে ছিলেন না। এখন একজন নবী, একজন রাসূল তার দাবিদার উম্মতের রোল মডেল হয়। তাহলে কোরআনের আলোকে উনি উনার উম্মতদের কোথায় নিয়ে যাচ্ছেন? জান্নাতে না জাহান্নামে? আপনাদের সকলের কাছে, যারা আপনারা শিয়া মুসলমান রয়েছেন, সুন্নি মুসলমান রয়েছেন, সালাফি মুসলমান রয়েছেন, আমার প্রশ্ন রইল, গবেষণা করে আপনারাই আমার প্রশ্নের উত্তর বলবেন। আমি আপনাদের এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে ম্যাথমেটিক্যালি কিছু টিপস দিলে আপনাদের চিন্তা করতে আরো সহজ হয়ে যাবে, এটা আমার আশা। যেমন ধরুন, আমাদের পরীক্ষায় অ্যালজেব্রার একটি ইকুয়েশন সলভ করতে বলা হলো, তখন কি করতে হবে? যে কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন ব্যালেন্স করতে হলে ইকুয়াল সাইনের ডান এবং বাম পাশে ফ্যাক্টরগুলোর নাম, ফ্যাক্টরগুলোর মান এবং ভ্যালু সমান করতে হবে। এক কথায়, নবী যা করেন এবং বলেন, উম্মতদের তাই করতে হবে, তাই বলতে হবে। এক্স সমান ওয়াই হতে হবে। তাই যদি করা হয়, আমার প্রশ্ন হচ্ছে, অ্যালজেব্রার ইকুয়েশন সলভ করতে হলে ইকুয়াল সাইনের ডান পাশে নবীর কার্যকলাপ এটি থাকবে, আর বাম পাশে থাকবে উম্মতের কার্যকলাপ, একই রকম থাকতে হবে। নইলে আমরা অ্যালজেব্রিক ইকুয়েশনটা সলভ করতে পারবো না, ফলাফল হবে 0। তার মানে কি হচ্ছে? মোহাম্মদ সাহেবের উম্মতের আউটকাম দাঁড়াচ্ছে অ্যাবসলিউটলি A0। কারণ মোহাম্মদ সাহেব ছোটবেলা থেকে যা করেছেন, উনার উম্মত এবং অনুসারীরা যদি তা না করে, তাহলে অ্যাকর্ডিং টু অ্যালজেব্রিক ইকুয়েশন রেজাল্টটা কি হবে? 0 হবে, অ্যাবসলিউটলি 0 হবে। তো জান্নাতের আশায় জাহান্নামে যে পৌঁছতে হবে। আশা করি আপনারা আমার এই এক্সপ্লেনেশন নিজেদের মস্তিষ্কে জায়গা দিবেন, তাহলে এটি আপনাদের জন্য বোধগম্য হবে। তাই আমাকে গালি দেওয়ার পূর্বে, আমাকে খারাপ বলার পূর্বে, যারা আপনারা শিক্ষিত রয়েছেন, একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন কোরআন মেনে চলতে হবে না মানুষেরা যেগুলি ইতিহাসের একজন ব্যক্তির সাথে সম্পৃক্ত করে রেখেছে ইসলামের নামে, সেগুলি মানতে হবে। আপনি আমি মুসলিম হলে, রবের ইসলামী কিংডমে মুসলিম হলে, অবশ্যই কোনো ব্যক্তির অনুসরণ করা যাবে না। কারণ
কোরআনে রয়েছে 19 জন নবীদের চরিত্র, সেই চরিত্রগুলিকে ফলো করতে হবে। আউট অফ কোরআন কোনো ব্যক্তি বিশেষ, সে বাংলাদেশি হোক অথবা আফগানিস্তানের, পাকিস্তানের হোক অথবা সৌদি আরবের, হিন্দুস্তানের হোক অথবা ইরানের, আমরা তার অনুসরণ করতেই পারবো না, তার কোনো অনুকরণ করতে পারবো না। তাহলে কোরআন আমাদের থেকে ছুটে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে চলার তৌফিক দান করুন। আর মানুষেরা যেভাবে আমাদের সামনে এক একটি মূর্তি, এক একটি দেব দেবী এনে দাঁড় করাচ্ছে, সেগুলি যেন আমরা একপাশে রেখে শুধু কোরআন মেনে চলতে পারি। বিগত 100 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে একজন ব্যক্তিকে ইংরেজরা নবীর আসনে বসিয়েছিল, আর সেই লোকটির নাম মির্জা গুলাম আহমদ কাদিয়ানি। তাকে যারা মেনে চলেছে তারা আজকে কেউ আহমাদি কাদিয়ানি, কেউ লাহোরি গ্রুপ, আবার কেউ কাদিয়ানি গ্রুপ, এইভাবে কেউ মির্জাই, এইভাবে চলছে। তো তাদের দৃষ্টিতে তাদের নবীর বয়স 100 বছর। 100 বছর পূর্বে তাদের নবী জীবিত ছিল। আর মুসলমান শিয়া সুন্নি সালাফিরা আরব ইতিহাসের, হাদিসের ইতিহাসের এবং ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে আখিরি নবী, আখিরি রাসূল মেনে চলেছে, যার সমর্থনে এই কোরআনের একটি আয়াত অন্তত নেই। তাই আসুন আমরা একটু সঠিকভাবে চিন্তা ভাবনা করি, আর কোরআনের কোনো একজন রাসূল আর নবীর অনুসরণ করতে যেন আমাদের কোনোভাবে অমত আমরা না করি, আর অমত যেন না হয়। সকল নবী এবং রাসূলদেরকে মেনে চলতে হবে। কাউকে যদি মানি আর কাউকে না মানি, আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলদের শিক্ষার মাঝে পার্থক্য করি, তো 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন বিশেষভাবে আমরা দেখতে পাবো এই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই তো হচ্ছে প্রকৃতপক্ষে কাফের। তো এই কাফের হওয়া থেকে আসুন আমরা একটু বেঁচে চলি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে মেনে চলি। আর ইতিহাসের যে ব্যক্তি আরব থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেব নিজে বলেছেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হচ্ছে সমস্ত নবীদের সিলমোহর, আর আমার পরে কোনো নবী নেই, এমন স্বঘোষিত নবীকে আমরা যেন কোনোভাবে না মানি যার সমর্থনে কোরআন একটি আয়াত বলে না।